হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আবার চলে এসেছি আমরা শ্রীরামপুর মার্কেটে আবার কিছু খাওয়ান দাওয়ান করবো, প্লাস হচ্ছে তোমার সমীর কিছু দোকানদারের জিনিসপত্র কিনবে। তো পুরো ব্লগটা দেখবে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সেই ব্লগ। তো ফাইনালি গেছে আমরা সেই বিরিয়ানি আউটলেটটা বাইরে চলে এসেছিলাম। তো আমি কাকাদের সঙ্গে কথা বললাম কত করে প্লেট না প্লেট, তারপরে অর্ডার দিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি। তো যেটা নিয়ে চলে এলো 2 প্লেট চিকেন বিরিয়ানি। তো এখানে জুম করে দেখাচ্ছি। তো এবার টেস্ট করে দেখার পালা। সো অ্যাজ পার প্রাইস চিকেনের পিসটা খুবই ছোট ছিল, চিকেন নেই ধরতে গেলে ওটার মধ্যে। আর তারপরে এখানে আমি ভাত টাতটা নেড়ে তেড়ে দেখি, তো বেশি মশলাওয়ালা রাইসও ছিল না, মানে কি বলবো, একটু মশলাদার হবে। আর এখানে আলুটা যে দিয়েছিল, আলুটা আমাকে পুরা আর অর্ধেক দিয়েছিল। শুধু আমাকেই নয়, সমীরকেও ওরকম টাইপেরই সব জিনিসপত্র দিয়েছে। তো এবার টেস্ট করে দেখি। তো মুখে রাইসটা যেতে না যেতেই আমার রিয়াকশন একদম সব থেকে ওয়ার্স্ট ছিল। আমি সমীরের দিকে তাকালাম কিছু বলবে কিনা, মাথা নেড়ে দিলাম যে বিরিয়ানি অত ভালো নয়। অ্যাজ পার প্রাইস কম্প্যারিজন বিরিয়ানি একদম ভালো। তো আমি সেকেন্ড বাইটটা নিয়ে আবার ট্রাই করলাম, দেখি মনে ঠেকছে না। এত দূর পর্যন্ত তো ঠিক ছিল। তারপর যখন চিকেনের পিসটা ছেড়ে দেখি, তো চিকেনের ভেতরটা পুরো ছিল আধ কাঁচা, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়নি। চিকেনটা তো পুরো ছিবড়ে ছিবড়ে টাইপ ছিল, ছিঁড়তেই দেখতে পাচ্ছ টাইম লেগে গেছে। তারপর এখান দিয়ে মুখে যখন দিলাম, চিকেনে না নুন ছিল না স্বাদ ছিল না কিছু, একই সেম জিনিস, পোড়া পোড়া গন্ধ। টেস্ট কি করবো গাইস, একদম বেকার, খেতেও ভালো না, মশলা তো সেম, ডালটা দিয়েছে জড়িয়ে যাচ্ছে একদম। তো 140 টাকা দিয়ে তোমরা এই বিরিয়ানি খেতে এলে ওয়েস্টার্ন বানিয়ে, তার থেকে ভালো বাড়ির পরে আমাদের হাজি বিরিয়ানি পাওয়া যায়, এ ক্লাস বিরিয়ানি। আরেকটা বিরিয়ানি যদি তোমরা খেতে চাও, তো রোডের ধারে হচ্ছে সরস্বতী পুজোর যে ব্লকটা করেছিলাম NH2 ধাবা, আই থিঙ্ক NH2 ধাবাটা যথেষ্ট ভালো বিরিয়ানি, পোড়া পোড়া জিনিস। সত্যি কথা বলতে কি, এত জায়গায় বিরিয়ানি খেয়েছি, এরকম থার্ড ক্লাস বিরিয়ানি করতাম। তো চলো দোকানদারকে এবার জিজ্ঞেস করা যাক সেল কত টাকা। তো 80 লাগছে, জিজ্ঞাসা করবে এখন কেমন কী সেল বগেরা হয়। তো খেয়ে তো মোটামুটি বুঝতে পারলে কেমন লাগবে আমাদের। সারাদিনে কত হয় সেল হয় মোটামুটি? আর একটু মশলা ফ্যান হলে ভালো হতো। তাও একটু টেস্ট ওয়াইজ আর একটু ভালো হতো। আলুটা হালকা হালকা পোড়া পোড়া, গন্ধটা আসছে হালকা হালকা পোড়া পোড়া, তাহলে বেশি হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। মানে বিরিয়ানিটা একদম আর কি বলবো বেকার ছিল। যে কটা বানাচ্ছে না চুটকে চাটকা ইউটিউবার 60 FPS, ঠিক আছে। তো একদম ওরা পাতা নেই কী দেখে রিভিউ দিয়েছে, একদম বেকার দিয়েছে ভাই। আমি তো বলবো 5 স্টারের মধ্যে 1 স্টারও আমি দেবো না। কোয়ালিটি কিছুই, পুরোটাই বেকার। ভিডিও করছো নি ভাই? ভাগ্যিস ভাই, না না ফুড বিয়ার খাবি? পাগল নাকি? বিয়ার, ফুড বিয়ার বলতে কি, বিয়ার নয় ওটা, মানে নাম না না, আরে ময়দা কাছে কলকাতা অনেকবার খেয়েছি, অভ্যাস আছে ভাই। এই ভাইয়ের কি হয়েছে, মুখটা একদম অফ হয়ে আছে ভাই। ভাই না, ওটা অন্য কিছু। কি দুটো ফুড বিয়ার দিয়ে দাও তাহলে। দেখা যাক, খাওয়া যাক। অনেক ভিডিও বানাও নাকি? ছোটোখাটো। আমার ভিডিও করে দেখিনি ভাই, বল।
মনে আছে সেই কম্পিউটারটা বলতো সেই আকাশ বলছে ওই সিদ্ধেশ্বর তলে মানে দেখা ভিডিও করে দেখা চিত্তজিৎ বলে আই করা যায় দাও তোমরা মনে হয় আল্লাহ বিবিতে বিরিয়ানি খেয়েছো আমাদের আল্লাহ বিবি কেমন পুরো বেকার সোদা আর থেকে বেশি জিনিস করা তেমন টেস্ট নেই কিছু নেই না দাদা অলুর আমাদের সবার সামনে বাড়ি আমাদের আমাদের কেন নিয়ে জানি না কারণ আমাদের যখন যাই মানে বিরিয়ানির মধ্যে কোনো পোড়া টোড়া হয় আমরা তো খেয়েছি আমার পাড়ার ছেলে আরও দুটো কাস্টমার খাচ্ছিল তারাও মানে নিজেদের মধ্যে বলছিল যে ওই না না তো বিরিয়ানি খাওয়ার পর দাদা দেওয়া করে কাকা ছেলে এসেছিল হ্যাঁ তো গাইস আপাতত পোড়া ছোড়া বিরিয়ানি খাওয়ার পর দাদাটা বেশ গল্পও করলো, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কসও খাওয়ালো, ভালোই লাগলো বেশ। এই তো কোথায় যাচ্ছিস? তো ফাইনালি গাইস আমরা খেয়ে দিয়ে চলে এলাম পোড়া বিরিয়ানি আর রেখে, তো যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে, সি ইউ।